29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে দগ্ধ করবে। তাহলে এর আগে আমরা সাকারের যে আগুনের কথা বলা হয়েছে, সে আগুন কি করবে বলা হচ্ছিল, সেখানে বলা হচ্ছে যে সেটা কাউকে অক্ষত রাখবে না, কাউকে আনটাচড রাখবে না, আনচেঞ্জড রাখবে না, তাকে পরিবর্তিত অবশ্যই করবে এবং কাউকেই সেটা ছেড়ে দিবে না। এবং এখানে আরও বলা হচ্ছে সেটা কি করবে, সেটা মানুষকে দগ্ধ করবে, মানুষকে চামড়াকে এটা এমনভাবে পুড়বে যে পুড়ে সেটা কালো হয়ে যাবে। সো আল্লাহ এখানে বলছেন যে যারা হচ্ছে আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের কথাগুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে যারা অস্বীকার করবে, তাদেরকে সে ধরনের আগুনে নিয়ে যাওয়া হবে এবং সে আগুনে তাদের কি করা হবে, চামড়া পাল্টে দেওয়া হবে বারবার, যেন সেই ব্যথার অনুভূতি তাদের কখনোই না কমে, ব্যথার অনুভূতি যাতে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এবং তাদেরকে যে আগুনে জ্বালা হবে, সেই আগুনের কারণে তাদের চামড়ার মধ্যে সেই চেঞ্জটা দেখা যাবে এবং বাইরে থেকেও মানুষ, দূরের থেকেও মানুষ দেখতে পাবে যে আমরা যারা পুড়ে যায় তাদেরকে বাইরে থেকে দেখেও যে কেউ বুঝতে পারে যে সে আসলে তার স্কিন বার্ন হওয়ার কারণে কি ধরনের চেঞ্জ হয়েছে। সো এখানে বলা হচ্ছে লাওয়াহাতুল লিল বাশার, বাশার মানে হচ্ছে মানুষ, হিউম্যান বিইং। এখানে লাওয়াহা বলা হচ্ছে যে মানুষ কি হবে, তার স্কিনটা পুড়ে এটা পুরে ডার্ক হয়ে যাবে, গাঢ় রঙের হয়ে যাবে এবং কুচকে যাবে। অর্থাৎ পুড়ে গেলে যে ধরনের চেঞ্জ হয় মানুষের মধ্যে, যখন খুব বেশি পুড়ে যায় তখন যে ধরনের চেঞ্জ হয়, সেই চেঞ্জের কথা এখানে বলা হচ্ছে। সো এখানে আগুন বলা হচ্ছে যে এমনভাবে মানুষের শরীরটাকে চেঞ্জ করা হবে যে আগের কথা থেকে আমরা বুঝতে পারছিলাম যে সমস্ত কিছু পুড়ে যাবে, কোনো কিছুকে যখন ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই আমাদের স্কিনের মধ্যেও সেই চেঞ্জটা আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আলাদাভাবে এখানে আমাদের চামড়ার মধ্যে কী ধরনের চেঞ্জ হচ্ছে সেটা এখানে বলে দিচ্ছেন। যে আমরা দেখি যে আমাদের শরীর অথবা আমাদের ফেস, এটাই হচ্ছে মানুষের পার্সোনালিটির একটা প্রমিনেন্ট দিক, এটাই হচ্ছে মানুষকে চিনার একটা দিক, যে তার ফেস দেখে বা তার শরীর দেখে মানুষকে চিনা যায়। যেটা আমরা দেখেছি যে তার মুখ ধরে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এ ধরনের কথা কোরআনে বলা হয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে তার মুখ দিয়ে, তার শরীর দিয়ে যে আগলিনেস শো করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অস্বীকার করে বরং তার বিপরীত কাজগুলো করেছে, আজকে সেটার পানিশমেন্ট হিসাবে তাকে এই শরীরের উপর দিয়ে তার এই টর্চারটা চলে যাচ্ছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফোকাস করছেন যে তার শরীর দিয়ে সে যেমন আল্লাহ বিরোধী কাজগুলো করেছিল, আজকে তার শাস্তির বেশিরভাগ অংশ এই শরীরের উপরে এবং তার বাহ্যিক যে সাজসজ্জা বা বাহ্যিক যে তার পার্সোনালিটি, অ্যাটিটিউড, সেগুলোর উপর দিয়েই আজকে যাবে। সো যারা হচ্ছে অহংকার বোধ করছে, যারা হচ্ছে নিজের সৌন্দর্য নিয়ে গর্ববোধ করছে, নিজের আকৃতি নিয়ে গর্ববোধ করছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নিয়ামত দিয়েছে সেগুলো নিয়ে যখন তারা গর্ববোধ করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার ফেস হচ্ছে সর্বপ্রথম আগুনে ফেলা হবে, তাকে তার চামড়া পুড়ে কালো হয়ে যাবে। সো কী নিয়ে তোমাদের এত অহংকার, কী নিয়ে তোমাদের এত গর্ব, তোমাদের শেষ পর্যন্ত তোমাদের জন্য আসলে কি থাকবে। তো এখানে আগেও বলেছি যে স্কিনের কথা এখানে আরেকটা কারণে বলা হতে পারে, কারণ আমাদের পেইন সেন্সেশন হচ্ছে মোস্টলি ফিল হয় আমাদের স্কিনের মধ্যে, আমাদের চামড়ার মধ্যে। সো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চামড়া পুড়ে কুচকে যাবে, কালো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা একটা খুব জঘন্য রকমের বার্ন হয়েছে এখানে, এবং তার কষ্টটাও সে পরিমাণ বেশি হবে এবং তার চামড়া এবং মুখ এমনভাবে ব্ল্যাক হয়ে যাবে যে সেটা হচ্ছে রাতের চেয়েও যেন অন্ধকার হয়ে গিয়েছে। এবং মানুষের এখানে আরেকটা দিতে পারে যে আমরা এক্সটেরিয়র অ্যাপিয়ারেন্স নিয়ে, যেমন বাইরের বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক সাজসজ্জা নিয়ে যত বেশি সময় দেই এখানে, তার চেয়ে বেশি সময় যদি আমরা অন্তরের সৌন্দর্যের জন্য দেই অথবা আল্লাহর প্রশান্তি পাওয়ার জন্য দেই, তাহলে হচ্ছে সেটা আমাদের জন্য মোর এফেক্টিভ হবে। কোনো
হাদিসে বলা হয়েছে যে এই যে সাকারের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যে সাকার কি জিনিস সেখানে বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে সাকার হচ্ছে কোরআন জাহান্নামের একটা লেভেলের কথা আমরা চিন্তা করতে পারি, যে ফার্স্ট লেভেল বলা হচ্ছে জাহান্নাম, তারপরে হচ্ছে সেকেন্ড লেভেল হচ্ছে লাজা, অ্যান্ড থার্ড লেভেল হচ্ছে হুতামা, ফোর্থ হচ্ছে সাইর, এবং ফিফথ হচ্ছে সাকার, সিক্সথ জাহিম, এবং সেভেন্থ হচ্ছে হাইয়া। আবার আরেকটা হাদিসে এসেছে, কোনো কোনো হাদিসে এভাবে এসেছে যে মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তার শাস্তি হবে তার পাপ অনুযায়ী, যে কারো আগুন হচ্ছে তার গোড়ালি পর্যন্ত, কারো আগুন যাবে হচ্ছে তার হাঁটু পর্যন্ত, কারো হচ্ছে কোমর পর্যন্ত, আবার কারো হচ্ছে তার কলার বোন অর্থাৎ শোল্ডার পর্যন্ত চলে যাবে। তো জাহান্নামের আগুন বা জাহান্নামের শাস্তিগুলো তাদেরকে এভাবেই চারদিক থেকে এনকম্পাস করবে তার কাজ অনুযায়ী, তার নিয়ত অনুযায়ী এবং তার কাজের সিভিয়ার অনুযায়ী। তাহলে এখানে একটা কোশ্চেন আসছে যে জাহান্নামে তাহলে কি গেট রয়েছে, এবং যদি থাকে তাহলে কয়টা গেট রয়েছে। তো এই ব্যাপারে আমরা দেখি যে সূরা আল হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম, এবং জাহান্নামে কি বলা হচ্ছে যে এর 7টি দরজা আছে, লাহা সাবআতুন আবওয়াব, যে তার 7টি দরজা আছে এবং প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। তাহলে কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে জাহান্নামের হচ্ছে 7টা গেট রয়েছে, 7টা দরজা রয়েছে, এবং প্রত্যেকটা গেটের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে, যে কারা কোন গেট দিয়ে প্রবেশ করবে এবং কী ধরনের শাস্তি তারা পাবে। তাহলে এখানে ফার্স্ট 3টা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাহান্নাম হচ্ছে প্রথম লেভেল, লাজা হচ্ছে পরের লেভেল, এবং সাকার হচ্ছে থার্ড লেভেল। তাহলে জাহান্নামের যে লেভেলটা সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে, এবং সর্বনিম্নতম স্তর যেটা 7 নম্বর গেট যেটা, সেটা হচ্ছে সবচেয়ে তীব্র শাস্তির স্থান। তো জাহান্নাম হচ্ছে প্রথম স্তর, সো সেটা হচ্ছে সবচেয়ে কম শাস্তির যেই ব্যবস্থা রয়েছে সেখানে সেটা থাকবে। তো এখান থেকে আমরা দেখি যে আমরা যদি ইন শর্ট শাস্তিগুলার ব্যাপারে দেখি, এখানে বলা হচ্ছে যে ফার্স্ট লেভেল যেটা জাহান্নাম, সূরা তাওবাতে এটা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে হিপোক্রিটস, যারা হচ্ছে মুনাফিক, তাদেরকে বলা হবে যে জাহান্নামের আগুন হচ্ছে তোমরা যে মরুভূমির আগুনকে বা মরুভূমির কষ্টের তীব্রতাকে ভয় পাচ্ছ সেটার চেয়েও হচ্ছে অনেক বেশি কঠিন। তো সেখানে জাহান্নাম শব্দটা এসেছে, জাহান্নাম অর্থ হচ্ছে যেটা হচ্ছে ডিপ গর্ত বা গভীর গর্ত বোঝানোর জন্য জাহান্নাম বোঝানো হয়ে থাকে। লেভেল 2 যেটা, লেভেল 2টা হচ্ছে লাদা এখানে বলা হচ্ছে সূরা আল মারিদে এই লাদা শব্দটি ইউজ করা হয়েছে, যেটার অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন। এবং লেভেল 3 হচ্ছে সাকার, যেটা আমরা সূরা আল মুদ্দাসসিরে দেখতে পাচ্ছি, এবং সাকার হচ্ছে ইন্টেন্স হিট বা আগুনকে, তীব্র আগুনের কথা এখানে বলা হচ্ছে। তো লাজাতে আমরা দেখতে পাচ্ছি যে জ্বলন্ত আগুন, আর সাকারে হচ্ছে ইন্টেন্সিটি, যে এটা কত কঠিন হবে সেটা সেখানে বলা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা দেখি 4 নম্বর লেভেল যেটা, সেটা হচ্ছে আল হুতামা, সেটা সূরা হুমাজায় এসেছে, এবং সেখানে হোতামা শব্দটি এসেছে। হোতামাটা হচ্ছে ব্রোকেন পিস বলা হচ্ছে, যে এটা এত শাস্তি এরকম তীব্র হবে যে সেটা টুকরে টুকরে বিভক্ত হয়ে যাবে। লেভেল 5 হচ্ছে জাহিম, যেটা হচ্ছে সূরা হকে এসেছে, এবং সেই জাহিমে হচ্ছে কি করা হবে, সেই জাহিমে হচ্ছে চেইন দিয়ে তাদেরকে বাধা হবে, এবং সেখানেও হচ্ছে আগুন থাকবে, আগুনে তারা রোস্টেড হবে। লেভেল 6 হচ্ছে সাইর, সূরা আল মুলকে এসেছে যে সাইর কি হবে, সেখানেও হচ্ছে জ্বলন্ত আগুন থাকবে। এবং লেভেল 7 যেটা হচ্ছে সর্বনিম্ন স্তর, এটা হচ্ছে আল হাউইয়া, এবং সেটা হচ্ছে সূরা আল কারিয়াতে বলা হয়েছে, এবং সূরা আল কারিয়াতে এটা বলা হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে জঘন্য বা সবচেয়ে কঠিন শাস্তির স্থান হবে। তাহলে এক একটা লেভেল অনুযায়ী আমরা দেখতে পাই যে জাহান্নামটা হচ্ছে ফার্স্ট লেভেল, এবং ফার্স্ট লেভেলটা হচ্ছে বলা হচ্ছে যে সে ধরনের
মুসলিমদের জন্য যারা হচ্ছে দুনিয়াতে গুনাহ করেছে, অন্যায় করেছে এবং তাদেরকে হচ্ছে যে শাস্তি বলা হচ্ছে যে এখানে সবচেয়ে কম শাস্তি থাকবে, এবং এখানে এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তাদের মুখ আগুন দিয়ে প্রজ্বলিত করা হবে এবং তারা তাদের নিজের গায়ের মাংস খেতে থাকবে, এবং প্রতিবারই যখন এটা শেষ হয়ে যাবে আবার নতুন করে তাদের গায়ে নতুন করে মাংস দেওয়া হবে। সেকেন্ড গেট হচ্ছে লাদা, এবং সেখানে বলা হচ্ছে যে এটা জাহান্নামের পরপরই থাকবে। এটা যারা হচ্ছে মানুষ এবং জিনদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেসেজকে যারা রিজেক্ট করেছে এবং নবী রাসূলকে যারা বিশ্বাস করে নাই তাদের জন্য হচ্ছে এই লেভেলটা। এবং এখানে বলা হচ্ছে যে তার এখানে যে আগুনটা রয়েছে এই আগুনটা হচ্ছে তাদের ভিতরের বডির ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো ভিতরে এবং বাইরে সমস্ত কিছুকে তারা সে আগুন খেয়ে ফেলবে। থার্ড হচ্ছে সাকার। থার্ড সাকারে বলা হচ্ছে যে এটা হচ্ছে লাদার পরে থাকবে, এবং এখানে যারা থাকবে তাদেরকে বলা হচ্ছে যে তাদের শরীরের মাংস আগুন খেয়ে ফেলবে, কিন্তু সেটা তাদের হাড় টাচ করবে না। এবং 4 ধরনের লোক বলা হয়েছে যে এই লেভেলে থাকবে, সাকার লেভেলে। একটা গ্রুপ হচ্ছে যারা নামাজ পড়তো না, সেকেন্ড হচ্ছে যারা গরিবদেরকে খাবার দিত না, থার্ড হচ্ছে যারা অহিতুক কথাবার্তা বলতো এবং যারা হচ্ছে অহিতুক কাজ এবং অন্যায় কাজ করত, এবং 4 নম্বর হচ্ছে তারা ডে অফ জাজমেন্ট বা আবার যে মানুষকে পুনরুজ্জীবিত করা হবে সেটা সম্পর্কে তারা অস্বীকার করত বা সেটা বিশ্বাস না করে অবিশ্বাস করে কাজ করত। হোতামা বলা হচ্ছে এর পরের গেট, এবং সেখানে বলা হচ্ছে যে এই হোতামাতে যেটা হবে সেটা মানুষের হাড় পর্যন্ত পৌঁছে যাবে, তাদের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আগুন খেয়ে ফেলবে এবং তার হাড়কেও জ্বালিয়ে দিবে। এবং সেখানে যারা অধিবাসী হবে তারা এমনভাবে কান্না করবে যে সে কান্নার তীব্রতায় তাদের চোখের গ্রন্থি শুকিয়ে আসবে, তাদের রক্ত শুকিয়ে আসবে, কিন্তু তাদের কষ্ট সেখানে কখনোই শেষ হবে না। ফিফথ লেভেলে যেটা বলা হয়েছে যে সেখানে হচ্ছে বড় একটা কয়লার টুকরা থাকবে এবং সেই কয়লার টুকরার মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলা হবে, এবং 3টা রিজন বলা হচ্ছে জাহিমের জন্য। একটা হচ্ছে যে তারা আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস ছিল না, তারা বিশ্বাস করতো কিন্তু সঠিকভাবে করতো না। সেকেন্ডলি হচ্ছে যে আল্লাহর যে সৃষ্টির প্রতি তাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই, এবং থার্ড হচ্ছে তারা গরিবদেরকে খাবার দিতে উৎসাহিত করতো না। 6 নম্বর হচ্ছে সাইড হচ্ছে এরপরের লেভেল, এবং এখানে বলা হচ্ছে যে এখানকার যে পেইন সেটা হচ্ছে আনইমাজিনেবল, আনবিয়ারেবল, যে এখানের যে কষ্ট সেটা কেউ চিন্তাই করতে পারে না। এখানে হচ্ছে যে ধরনের সাপ, তারপর হচ্ছে চেইন দিয়ে বেঁধে রাখা, এ ধরনের সমস্ত কঠিন শাস্তিগুলো এখানে থাকবে। আল হাউইয়া যেটা সেটা বলা হচ্ছে লাস্ট এবং ওর্স্ট, এবং এখানে বলা হচ্ছে যে এই জাহান্নামে যারা থাকবে এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারা কখনোই এখান থেকে বের হতে পারবে না, এবং এখানে যাদের শাস্তি দেওয়া হবে তারা হচ্ছে ব্যাকবাইটার এবং নন বিলিভার, যারা হচ্ছে বিশ্বাস করে নাই, যারা হচ্ছে কাফির মুশরিক ছিল এবং মানুষের গীবত করেছে। সুবহানাল্লাহ, আমরা দেখি যে কত জঘন্য কাজ এটা, এবং এটার জন্য হচ্ছে সর্বনিকৃষ্ট শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই লেভেলেই চিন্তা করি না কেন প্রত্যেকটা লেভেলের শাস্তি কত কঠিন। আমরা যদি সর্বনিম্ন শাস্তির কথাও চিন্তা করি, জাহান্নামের বলা হচ্ছে যে সবচেয়ে কম শাস্তি যে পাবে তার শাস্তিটা হচ্ছে তার পায়ের মধ্যে পায়ের তালুতে হচ্ছে গরম অঙ্গার দিয়ে দেওয়া হবে, এবং সেটা এত উত্তপ্ত হবে যে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আমাদের মধ্যে কেউ কি এমন আছে যে এই ধরনের নিম্নতম শাস্তির জন্য আমরা প্রস্তুত আছি বা নিম্নতম শাস্তি আমরা পেতে চাই? আমরা কেউই আসলে পেতে চাই না। সে কারণে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো, দূরে সরিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামান, যে অবশ্যই এই পানিশ হচ্ছে সবসময়ের জন্য, যেটা কখনোই শেষ হয় না। তো আমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাবের জন্য দোয়া করব এবং তার
সাথে সাথে যে কাজগুলোর জন্য জাহান্নামের শাস্তি হয় সেগুলো থেকেও আমরা নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজে সালাম ফিরানোর আগে কিছু দোয়া পড়তেন। তাশাহুদ পড়ার পরে তিনি যে দোয়া করতেন সেটা হচ্ছে যে 3 বার তিনি বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, যে হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো এবং হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। এবং এর সাথে সাথে তিনি আরেকটা দোয়া পড়তেন নামাজের মধ্যে তাশাহুদের পরে সালাম ফেরানোর আগে, যে 4টা জিনিস থেকে আল্লাহর কাছ থেকে তিনি রক্ষা চাইতে আমাদেরকে বলেছেন। একটা হচ্ছে কবরের পানিশমেন্ট, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যে কবরের পানিশমেন্ট থেকে, ওয়ামিন আযাবি জাহান্নাম, জাহান্নামের পানিশমেন্ট থেকে, ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি, যে জীবন এবং মৃত্যুর যে ট্রায়াল, সে ট্রায়াল থেকে, ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন সে জাহান্নামের কঠিন আযাব থেকে, আমরা যাতে সামান্যতম আযাবের মধ্যে আমাদেরকে পড়তে না হয়।